ছোট ছোট এই ট্যাংরা মাছগুলো এমনি রান্না করলেই কিন্তু খেতে অনেক মজার হয়। আর যদি একটু ভিন্ন রকম করে ট্যাংরা মাছের ভুনা করা যায়, এর স্বাদ হবে দ্বিগুণ। দুর্দান্ত স্বাদ হবে, স্বাদ মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শখের রান্নাঘরতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি ভিন্ন স্বাদের ছোট ট্যাংরা মাছ ভুনা। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে মাছের উপর সামান্য লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার মেরিনেট করা মাছগুলো হালকা গরম তেলের মধ্যে দিয়ে মাছগুলোর এপিট ওপিট খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এ সময় চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। চুলার জালটা হাই ফ্লেমে থাকলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ঠিক একটি একটি করে মাছ উল্টাই পাল্টাই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। হাতে একটু সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে। তাড়াহুড়ো করে মাছগুলো ভাজতে গেলে মাছের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। সব মিলে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল মাছগুলো ভাজতে। এইদিকে মাছগুলো ভাজা হয়ে যাক, অন্যদিকে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি। তেলগুলো হালকা একটু গরম হলেই দিয়ে দিব বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। এখানে অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচির পরিমাণ কম বেশি করে নিতে হবে। এবার একটি হাতার সাহায্যে পেঁয়াজ কুচিগুলোকে অনর্গল নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজের বেরেস্তা করে নিতে হবে। অন্যদিকে কিন্তু আমার মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব রান্নার সাধারণ মশলা। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া ও 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলোকে প্রায় 1 হতে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা 2টি বড় সাইজের পাকা টমেটো। এবার সমস্ত মশলার সাথে টমেটোগুলোকে প্রায় 1 হতে 2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই সময় চুলার জালটাকে একদমই লো মিডিয়ামে রেখেই রান্নাটি করতে হবে। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 4 হতে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যাতে করে টমেটোগুলো একদমই গলে মশলার সঙ্গে মিশে যায়। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। এবার মাছের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যেন মাছগুলো সিদ্ধ হয়ে পানি শুকিয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে চুলার জালটাকে লো মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিটের মাঝখানে ঢাকনা খুলে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। তরকারি 50% সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব আস্ত 4-5টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ অবশ্যই দিতে হবে। এই কাঁচামরিচের কারণেই কিন্তু তরকারির ফ্লেভার এবং স্বাদ দুটোই বৃদ্ধি পাবে। আবারও ঢাকনা দিয়ে সব মিলে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। তরকারি রান্না হয়ে গেলে, মানে তরকারি রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া কুচি। এবার ধনিয়া কুচি দিয়ে আবারও 1 মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নিব। এবার তরকারিটা আমি আপনাদেরকে বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। রেসিপিটি বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য